নমস্কার, আমি সুমন দাস। আমার এই চ্যানেলে আজ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ বিষয় নিয়ে কয়েকটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম 5ই আগস্ট 2024 বাংলাদেশের তদানীন্তন শেখ হাসিনা সরকারের উৎখাতের পর একদল বিপ্লবী ছাত্র জনতা নামধারী তারা এক মৌলবাদী শাসন কায়েম করার লক্ষ্যে সরকার পরিচালনা করলেন। সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে এই কাজ তারা করলেন। নানা রকম টালবাহানা, গোটা দেশ জুড়ে অর্থনৈতিক কাঠামো ভেঙে ফেলে দেওয়া, মব জাস্টিসের নামে মাজার, সুফিদের পীঠস্থান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, প্যাগোডা, গির্জা ইত্যাদির উপর আক্রমণ সংগঠিত হতে ধারাবাহিকভাবেই আমরা দেখেছি। পরবর্তীকালে এই সরকারে আসীন হওয়া 3 জন উপদেষ্টার মধ্যে জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে গতকাল একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে। অত্যন্ত কলেবরে বৃদ্ধি করে জাঁকজমকপূর্ণ এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা এই রাজনৈতিক দলের নতুন যে সমস্ত এজেন্ডা লক্ষ্য করে দেখলাম, তাতে তারা বলেছেন, নির্দিষ্টভাবে তারা বলেছেন যে আগামীতে তারা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধানকে পরিবর্তন করে তারা নিজেদের মনের মতো করে এই দেশকে পরিচালনা করতে চান। আসলে খুব সহসাই নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে খুব তাড়াতাড়ি এই সরকারের চলে যাওয়ার ইচ্ছা, আশু কোনো ইচ্ছা আমরা লক্ষ্য করছি না। বাংলাদেশের এই মুহূর্তে যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দল রয়েছেন তার মধ্যে বিএনপি এবং জামায়াতে ইসলামী বড় রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত। বিএনপি বরাবর বলে এসেছে যে নির্বাচনের রোড ম্যাপ তাদেরকে খুব দ্রুত দিতে হবে। তারা 1 বছরের মধ্যে অর্থাৎ 2025 সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে নানাবিধ কথাবার্তা তাদের সিনিয়র যে সমস্ত নেতৃবৃন্দ তারা বলার চেষ্টা করেছেন। এই সময়কালের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি দেশ ও জাতিকে সতর্ক করার জন্য কিছু কথা বলার চেষ্টা করেছেন। আসলে তার যে বক্তব্য এবং পরবর্তীকালে যে নতুন রাজনৈতিক দলের বক্তব্য সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে গোটা দেশ জুড়ে যে বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং মব জাস্টিসের নামে বাংলাদেশের 1971 সালে প্রাপ্ত স্বাধীনতা এবং স্বাধীনতার নিরিখে যে প্রাপ্তি, সেই প্রাপ্তি সম্পূর্ণরূপে এরই মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে এবং গোটা জাতি একটি ব্যর্থ জাতিতে রূপান্তরিত হতে চলেছে। এখন এই নতুন রাজনৈতিক দল তারা যে খুব সহসা এই সরকার থেকে বিদায় গ্রহণ করবেন এরকম আশু কোনো ইতিবাচক ইচ্ছা তাদের মধ্যে নেই। তারা চেষ্টা করছেন ছলে বলে কৌশলে তাদের ক্ষমতায় থাকার মেয়াদকে আরও দ্রুত বৃদ্ধি করতে এবং সেই বৃদ্ধি করার মাধ্যমে তারা তাদের নিজেদের সম্পদকে ফুলিয়ে ফাঁপিয়ে গড়ে তোলার চেষ্টা করছেন। যারা এই মূল রাজনৈতিক দলের ইতিমধ্যেই নেতৃত্ব নির্বাচিত হয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের যে সমস্ত স্টেটমেন্ট ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে দেখা যায় যে তারা বড় বড় অ্যামাউন্টের অর্থের মালিক। তাদের স্বাধীন কোনো ব্যবসা, স্বাধীন কোনো পেশা বা কোনো পৈতৃক সূত্রে পাওয়া অর্থনৈতিক সমৃদ্ধশালী জীবনের ইতিহাস আমরা ইতিপূর্বে লক্ষ্য করিনি। কিন্তু তারা এরই মধ্যে অর্থনৈতিকভাবে অত্যন্ত স্বাবলম্বী এবং বেশ মোটা অর্থের মালিক তারা হয়েছেন। ক্ষমতার স্বাদ পাওয়া এই মানুষগুলো এখন কোনো ক্রমে যে কোনো মূল্যে
গাল ভরা সমস্ত কথাবার্তা বলে, যা সাধারণ মানুষের বোধগম্যতার মধ্যে নেই, সেই সমস্ত কথাবার্তা বলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। আসলে মানুষ পরিষ্কারভাবে কয়েকটি জিনিস চায়। তারা নিজের ভাষায় কথা বলতে চায়, তারা সরকারের বিরুদ্ধে যেটা ন্যায় তাকে ন্যায় বলতে চান, যা অন্যায় তার সমালোচনা করতে চান, এবং দিন শেষে তাদের কাজের অধিকার এবং শান্তিতে ঘুমোতে চান। বাংলাদেশের মানুষ আদৌ এই বিষয়গুলো থেকে এখন বঞ্চিত হচ্ছে। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমান ক্রিয়াশীল যে অনির্বাচিত সরকার আছে, তারা আর কোন ছলে বলে কৌশলে তাদের ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করে, তার পায়তারা আমাদের দেখার এবং বাংলাদেশের মানুষের দেখার ইচ্ছা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিয়মিত তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।